আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে যাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি 500-র উপরে ফলোয়ার আছে। কেননা 500-র উপরে আপনার যদি ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি 2025 সালে। তবে আপনাদের যাদের 500 ফলোয়ার এখনো হয়নি, তবে আপনারাও এই ভিডিওটি দেখে সেভাবে কাজ করতে পারেন যাতে করে দ্রুত আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। যাদের ফলোয়ার 500-র উপরে হয়ে গিয়েছে তারা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করব এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে 25 সালে এসে আপনি কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সবার আগে পেতে হলে 1 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনারা এই কথাটি শোনার পর হয়তো অনেকেই মনে করতে পারেন এটি আবার নতুন কি। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে এটাই কিন্তু সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই বিষয়টিকে আমি সর্বপ্রথমে রেখেছি যাতে করে আপনারা এই বিষয়টিকে ভালোভাবে নেন। কেননা আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমানে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি না করেন ফেসবুকের মধ্যে বর্তমানে 25 সালে এসে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না বা ইনকাম করার পসিবিলিটি কিন্তু একদমই আপনার কমে যাবে। তাই অবশ্যই আপনাকে নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। অন্যের কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করা, কপি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করা, অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করা, অন্য ভিডিওর সাথে আপনার নিজের ভয়েস অ্যাড করে অথবা অন্য কোনো একটি ভিডিওর সাথে একটি মিউজিক অ্যাড করে এই ধরনের ভিডিও ফেসবুকে পাবলিশ করলে কখনোই আপনি 2025 সালে ইনকাম জেনারেট করতে পারবেন না। পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, কেননা 2025 সালে ফেসবুকের মধ্যে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনই একমাত্র মনিটাইজেশন টুলস হিসেবে থাকার সম্ভাবনা বেশি। এর সাথে শুধুমাত্র আমাদের স্টার মনিটাইজেশন থাকবে। তাই অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন এবং চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য অবশ্যই নিজের রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলো তৈরি করার ট্রাই করুন। 2 নম্বরে যে বিষয়টি আমি রেখেছি সেটি হলো স্টার সেন্ডার প্রমোশন মেসেজ। এই বিষয়টি আপনারা অনেকেই করে থাকেন বর্তমানে ফেসবুকের মধ্যে। এই বিষয়টি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই কাজটি আপনারা যেভাবে করে থাকেন সেই বিষয়টির আগে বিস্তারিত বর্ণনা দিয়ে নিই, তারপরে বলবো এগুলো করলে আপনার কি কি সমস্যা হবে। তো বন্ধুরা, আমাদের যাদের ফেসবুক পেজের মধ্যে 500 ফলোয়ার হয়ে গিয়েছে, আমরা স্টার মনিটাইজেশন চালু করার পরে আমরা এই বিষয়টি খুবই টেনশনে থাকি যে আসলে স্টার থেকে আমরা কিভাবে ইনকাম করব বা স্টার থেকে ইনকাম করার জন্য নিজেকে একদমই সিরিয়াস হিসেবে গড়ে তুলি। আর এই সিরিয়াসনেস এতটাই বেশি প্রবণ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে, দেখা যাচ্ছে যে কেউ যদি আপনাকে 1টি স্টারও গিফট করে সেই ক্ষেত্রে আপনি সেই স্টার সেন্ডারের স্ক্রিনশট নিয়ে আপনি আপনার একটি রিলস ভিডিও অথবা একটি বড় ভিডিও তৈরি করে দিচ্ছেন যে আপনারা যদি ফুলের ভালোবাসা চান তাহলে সেই ক্ষেত্রে এই ভাইটিকে ফলো করুন, এই ভাইটি ফুলের ভালোবাসা বেশি বেশি দেয়। এইভাবে কিন্তু আপনারা প্রমোশন ভিডিও তৈরি করছেন, যার ফলশ্রুতিতে ফেসবুকের যে নির্দিষ্ট একটি ভিডিও তৈরি করার ফরম্যাট আছে সেই ফরম্যাটটি হুমকির মুখে পড়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে ফেসবুক এই ভিডিওগুলোকে কিন্তু তাদের যে পলিসি আছে পলিসির মধ্যে নিয়ে যাচ্ছে। আর পলিসির মধ্যে নিয়ে গেলে আপনার পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আসবে, আবার এখান থেকে কিন্তু আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যেতে পারে, এমনকি আপনার ফেসবুক পেজটিও কিন্তু ডিলিট করে দিতে পারে ফেসবুক। তাই অবশ্যই এই স্টার প্রমোশনাল ভিডিও যদি আপনিও তৈরি করে থাকেন আজকেই ডিলিট করে দিন। যদি ডিলিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন আসবে না, তো আসবেই না, আপনি ইনকাম করতে পারবেন না, পাশাপাশি আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। 3 নম্বর যে টপিকটি আছে সেটি হলো সাপোর্ট চাই, আমাকে সাপোর্ট করবেন। এই রিলেটেড ভিডিও আপনারা অনেকেই তৈরি করে রিলসের মধ্যে কিন্তু পাবলিশ করছেন। এই জাতীয় ভিডিওর মধ্যে আরো যে ভিডিওগুলো আপনারা তৈরি করছেন সেটি হলো আমি একদমই নতুন, আমার পেজটি আপনারা ফলো করুন, এই বিষয়গুলো বলে আপনারা রিলস ভিডিও পাবলিশ করছেন। আবার এইভাবে ভিডিও তৈরি করছেন আমি নতুন নাই পুরাতন নাই সবাইকেই বেশি বেশি সাপোর্ট করি, আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব।
এই বিষয়গুলো আপনি ভিডিওতে বলছেন, বলে বলে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন। এই জাতীয় ভিডিও যদি আপনিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আপনি যত দ্রুত সম্ভব এই ভিডিওগুলো ডিলিট করে দিন। এই ভিডিওগুলো যদি ডিলিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে কোনো মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাবেন না। এমনকি আপনার যদি স্টার মনিটাইজেশন চালু না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই জাতীয় ভিডিও তৈরি করলে স্টার মনিটাইজেশনও কিন্তু ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না। তাই অবশ্যই এই জাতীয় ভিডিও আপনার আছে কিনা বা আপনি তৈরি করেছেন কিনা অবশ্যই আপনার মনে আছে। আর যদি মনে না থাকে তাহলে আপনার ফেসবুক পেজ বা আপনি প্রোফাইলে কাজ করে থাকেন না কেন অবশ্যই আপনার ভিডিও লিস্টটি চেক করুন এই জাতীয় ভিডিও আপনি আপলোড করেছেন কিনা। যদি এই জাতীয় ভিডিও আপনি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনাকে ডিলিট করে দিতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মিউজিক সহ ভিডিও। আপনি যদি ফেসবুকের মধ্যে মিউজিক অথবা গান অথবা ওয়াজ অ্যাড করে কোনো একটি ভিডিও পাবলিশ করে থাকেন এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনি 25 সালে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। এটি শুধুমাত্র বড় ভিডিওর ক্ষেত্রে নয়, আপনি যদি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে কোনো একটি মিউজিক বা গান অ্যাড করে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হবে। তবে আপনি ফেয়ার ইউজের আন্ডারে 3 সেকেন্ডের নিচে সময় আপনি গান অথবা কোনো একটি মিউজিক অ্যাড করতে পারেন। সেটি অবশ্যই 3 সেকেন্ডের নিচে হতে হবে। আর অবশ্যই এটি ইউজ করার জন্য আপনাকে কিন্তু এডিটিং স্কিল ভালো থাকতে হবে। কেননা আপনার এডিটিং স্কিল ভালো না থাকলে আপনি যখন অন্যের কোনো বিষয় আপনার ভিডিওতে অ্যাড করবেন তখন কিন্তু আপনার এখান থেকে প্রবলেম আসবে। তবে এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটি গান থেকে 3 সেকেন্ড আরেকটি গান থেকে 3 সেকেন্ড এভাবে অনেকগুলো গান থেকে 3 সেকেন্ড করে নিয়ে আপনি যদি একটি বড় ভিডিও তৈরি করেন অথবা একটি রিলস ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। হয়তো আপনি চালাকি করলেন যে ফেসবুক যাতে বুঝতে না পারে আপনি 3 সেকেন্ডের নিচেই মিউজিক অথবা গানগুলো কাট করে নিলেন, নিয়ে একসাথে সবগুলো এক জায়গায় অ্যাড করে বড় ভিডিও তৈরি করে অথবা একটি 1 মিনিটের রিলস ভিডিও তৈরি করে পাবলিশ করলেন। এটিও কিন্তু ফেসবুক অবশ্যই বুঝতে পারবে, কেননা এর মধ্যে আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। আপনি যখন আপনার ভিডিওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি বা নিজস্বতা অ্যাড করতে পারবেন না তখন কিন্তু এই ভিডিওগুলো থেকে কখনোই আপনি মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাবেন না। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এটি অবশ্যই আপনাকে মানতে হবে। এই পার্টনার মনিটাইজেশন পলিসি বিশাল একটি বিষয়। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি না মানলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এগুলো মানতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আমরা যে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করে ইনকাম করছি এই মনিটাইজেশন পাওয়া এবং রক্ষার ক্ষেত্রে কিছু ফেসবুকের রুলস এবং রেগুলেশন আছে বা নিয়মকানুন আছে, এগুলো আপনাকে মানতে হবে। আমি এই ভিডিওটিতে সেই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি না, কেননা এটি বিশাল একটি বিষয় এবং এটি বুঝতে হলে অনেকটা সময়ের প্রয়োজন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পার্টনার মনিটাইজেশন ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে সেইভাবে আপনাকে ভিডিও মেনটেন করে করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বর্তমানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে অন করাতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে 15 সেকেন্ডের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি 15 সেকেন্ডের নিচের ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা বেশি। কেননা কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি আছে সেই টুলসের মধ্যে ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে আপনি 15 সেকেন্ডের নিচের ভিডিও যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনারা অনেকেই বলতে পারেন যে এখনো তো আমার অ্যাডস অন রিলস চালু আছে বা আমার পেজের মধ্যে অ্যাডস অন রিলস থেকে আমি এখনো ইনকাম করছি, আমার ভিডিওগুলোর দৈর্ঘ্য 5 সেকেন্ড 7 সেকেন্ড বা 10 সেকেন্ড হয়ে থাকে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করছেন ঠিক আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব একটা সুবিধা করতে পারবেন না এই ছোট লেন্থের ভিডিও থেকে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়েছে যে আপনি 15 সেকেন্ডের নিচে ভিডিও পাবলিশ করলে ইনকাম করতে পারবেন না। আমি এখানে স্ক্রিনশট অ্যাড করে দিব। স্ক্রিনশটটি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে 15 সেকেন্ডের নিচে কিন্তু ভিডিও পাবলিশ করার জন্য নিষেধ করেছে ফেসবুক। তো বন্ধুরা একটি বোনাস টিপস আপনাদেরকে দিতে চাই, সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এবং ফেসবুকের মধ্যে লাইফ টাইম আর্নিং করতে চান সেটি হলো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে
ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এটি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মেনে কাজ করেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না বা আপনি ফেসবুক থেকে কখনোই লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন না। অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে। আর আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জেনে থাকেন বা কোন কোন বিষয়গুলো মানতে হবে এই বিষয়গুলো যদি না জেনে থাকেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। যদি আপনি ফেসবুকে কাজ করতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতেই হবে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি, এই দুইটি বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে। এই দুইটি বিষয় মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই কোনো প্রকার ইস্যু কিন্তু আসবে না। তাই অবশ্যই এই দুইটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দুইটি ভিডিও সম্পূর্ণই আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।